قوت نہیں قدرت کا اشارہ اے مرد خرد ترک معاصی کی ضرورت اے مرد خرد ترک معاصی کی ضرورت اب صحبت صالح کے سوا کوئی نہیں چارہ اب صحبت صالح کے سوا کوئی نہیں چارہ مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن ایک وقت میں حالات جو اعمال ہے سارا ایک وقت میں حالات جو اعمال ہے سارا لا الہ الا اللہ সবাই জবান করে জিকির করা যায় না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিরপুর পৌর এন্ডাদিয়া কাসিমুল উলুম হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজ সমাপনী দিন 11 ডিসেম্বর 2025। মহতি এই মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রহমত আলী রব্বান মালিকা, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন سيد الثقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة أعظم نبي العرب والعجم حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوثر عقاء نامدار مدينة كتاجدار آفتاب نبوت فخر موجودات سيد المخلوقات হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন জবান করে সাল্লাল্লাহু
নবীজির নামে দরুদ পড়লে সওয়াব না গুনাহ? লাভ না ক্ষতি? তো নবীর দরুদের লাভের প্রয়োজন নেই। দরুদ এমন একটা পাওয়ারফুল আমল যে আমলটা করলে দুনিয়াতেও লাভ, আখিরাতে তো লাভ আছে, দুনিয়াতে নগদ লাভ। নিজে অনুভব করবেন কি পরিমাণ লাভ। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদের আমল করা একটা মুমিনের জন্য দায়িত্ব, উচিত। কতবার? 300 বার। যদি লাগাতারে আমল চালু রাখেন তাহলে মরার আগেই ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত হয়ে যায়। আরো অনেক কিছু পাবেন যদি দরুদের আমলটা চালু রাখতে পারেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম, মাদ্রাসা কর্তৃপক্ষ, ছাত্র, উস্তাদ, কমিটি, এলাকাবাসী, যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আর আস্তে করে বলেন আমিন। অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয়। আমরা তো অন্যের জন্য দোয়া করতে চাই না, মনে করি আমার ভাগে দোয়া কি কম করে গেল। বরং রসুলের হাদিস, অন্যের জন্য দোয়া করলে আপনার জন্য আগে কবুল হয়। যদি দোয়া করেন আল্লাহ সবাইকে মাফ করে দেন, সবাইকে মাফ করার আগে আল্লাহ আপনাকে আগে মাফ করে দেন। যদি দোয়া করেন আল্লাহ অমুকদের হায়াত বাড়াও, সবার আগে আপনার হায়াত বাড়াও। আল্লাহ পাকের মাহফিল শেষ দোয়া পর্যন্ত সফলতার সাথে, কামিয়াবির সাথে কবুল করুন। ওলামায়ে কেরাম আলোচনা করেছেন গতকাল এবং আজ, আপনারাও সবরের সাথে আলোচনা শুনছেন। ওলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করুন। আরো আস্তে করে বলুন আমিন। আজকে যে মাহফিল মাদ্রাসাকে কেন্দ্র করে দুনিয়াতে ইসলামকে টিকিয়ে রাখার স্থায়ী ব্যবস্থা হলো মাদ্রাসা। মাদ্রাসা আছে তো ইসলাম আছে, আলেম ওলামা আছে, পীর মাশায়েখ আছে, মুবাল্লিগ মুজাহিদ আছে। সেই জন্য পৃথিবীর সব ইসলাম বিদ্বেষীরা মাদ্রাসাকে টার্গেট করেছে, মাদ্রাসা বন্ধ করে। দুনিয়ার কোন ইসলাম বিদ্বেষীরা মাদ্রাসা হোক এটা চায় না, বিধর্মীরা চায় না, তো আরো দূরে কিছু মুসলমানরাও ভেতরে ভেতরে চক্রান্ত করে মাদ্রাসার বিরুদ্ধে। আছে না? বিভিন্ন ভাবে চায়ের দোকানে, বিভিন্ন আড্ডায় প্রশ্ন ছুড়ে দেয়, যাকাত ফিতরা খাইয়া পড়ালেখা করে দিল। একজন মুসলমান কথা বলে, সে মাদ্রাসাকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের, চেষ্টা করার দায়িত্ব আমাদের। চেষ্টা করতে গেলে প্রথমে দোয়া করা, আল্লাহ সমস্ত মাদ্রাসাগুলো কবুল করুন। দ্বিতীয় চেষ্টা সহযোগিতার সময়, পরামর্শ, অর্থ দিন। আপনারা দীর্ঘ সময় অর্থ কালেকশন হয়েছে, আপনারা দিয়েছেন, যতটুকু আমি অনুভব করলাম। এখন আমি আপনাদের কাছে নগদ রুমাল বা ব্যাগ নিয়ে যাবে, নগদ কিছু দিবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আচ্ছা, আপনি যদি বলেন কতবার দিব, আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন যে আল্লাহ আপনাকে কতবার দিয়েছেন। আল্লাহ যদি আপনাকে হিসাব করে দেয় তো আপনি হিসাব করে দেবেন। আর এটাও ছিল সত্য, আল্লাহ হিসাব করে দিলে না খাইয়া মরা ছাড়া উপায় নেই।
অতএব আপনি যত দিবেন তত বেশি আল্লাহ আপনাকে দিবেন। আপনার দেওয়া সামান্য, কিন্তু আল্লাহ দেওয়া সামান্য হলেও অনেক, সামান্য হলেও অনেক। যেমন আমরা যে বয়ান করি কোরআন হাদিস দিয়া, এই সব কিছু আল্লাহ দিচ্ছেন আমার রসুলকে। কাকে দিচ্ছেন? কথা বলতে হবে। কবরস্থানে বসছি বয়ান করতে, একটু মহিলা সব আওয়াজ দেন না, জমা রাখতেছেন ভোটের আগের রাতের জন্য। ওই দিন পচা পায়খানার নামে টাকা খাবেন আর নিজের ইজ্জত বিক্রি করবেন। হ্যাঁ, কি না, কিসের টাকার পাহাড় সরাসরি চলবে ঘরে ঘরে। ভোর রাত্রে হাদিয়ার বস্তা আসতেছে, তাহাজ্জুদের টাইম, বরকতের সময় হাদিয়া ফিরিয়ে দেওয়া উচিত না। বড় আশ্চর্য, একটা মুরগি কিনতে টাকা লাগে, একটা খাসি কিনলে 20,000, একটা গরু কিনলে 1 লাখ। বনিয়াদমের দাম কি ওদের থেকে কম? বলেন তো। বনিয়াদম যদি আশরাফুল মখলুক, শুধু বনিয়াদম না, দুনিয়াতে আমাদের মতো সম্মানের কোন প্রাণী আছে? তো টাকায় তো বিক্রি হয় পশু, মানুষ কিভাবে বিক্রি হয় বলেন তো? আর আপনাকে 500 টাকায় কিনে ফেলছে। কয় টাকা? 500 টাকা দিছে না, আমার মাইয়া ভোলা বউ যা আছে সব তোমার বিক্রি করে দিলাম, কোনো টেনশন নাই। আল্লাহ হেদায়েত দান করুন। টাকায় বিক্রি হবে পশু, মানুষ তো বিক্রি হতে পারে না। আপনি মানুষ হয়ে থাকলে টাকায় বিক্রি হন কেন? হ্যাঁ, কিছু মানুষ আছে সুরতে মানুষ, চরিত্র পশুর থেকেও খারাপ আছে না নাই? এই ঘোষণা আল্লাহর, আমার না। কার ঘোষণা? আয়াতটা শুনে সূরা আরাফ, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াতে আল্লাহ বলছেন 9 পারা সূরা আরাফ, অধিকাংশ মানুষ রূপী কিছু আছে দুনিয়াতে, আর জাহান্নামে যাবে। কোন মানুষ? আয়াতের শেষে আল্লাহ বলছেন এরা আসলে মানুষ না, এরা পশুর থেকেও খারাপ। বাল হুম আযাল, চতুষ্পদ জন্তু থেকেও তারা খারাপ। কেন? এদেরকে আমি কলব দান করছি ভাবার জন্য, ভাবতে থাকবে, সে ভাববে না। এদের চক্ষু দিয়েছি দেখার জন্য, দেখে না। এদের কান দিয়েছি শ্রবণ করার জন্য, শুনে না। বলে ভাবতে বলছি আসমানটা কেমন, ভাববে আর আসমানের মালিকের তালাশ করবে। এত সুন্দর সূর্য বানানেওয়ালা না জানি আরো কত সুন্দর, এটা ভাবতে থাকবে আর সূর্যের মালিকের তালাশ করবে। জমিনটা এত সুন্দর, যিনি বানাইছেন তিনি আরো কত সুন্দর। আমার চেহারাটা এত সুন্দর, বানানেওয়ালা আরো কত সুন্দর। এগুলো ভাবতে থাকবে আর ওই সুন্দরের মালিকের তালাশ করবে, কিন্তু সে ভাবে না। চক্ষু দিছি মা দেখবা সওয়াব, বাবা দেখবা সওয়াব, আলেম দেখবা সওয়াব, কোরআন দেখবা সওয়াব, বাইতুল্লাহ দেখবা সওয়াব, কিন্তু বান্দা সারা রাত মোবাইল নিয়ে গুনাহ দেখে। গুনাহ আছে না নাই? কান দিছি আজান শুনবা, জিকিরের আওয়াজ শুনবা, তেলাওয়াতের আওয়াজ শুনবা,
মা বাবার আওয়াজ শুনবা, কিন্তু সেই গানের তার কানে লাগাইয়া বিছনায় শুয়ে শুয়ে গান শুনে। আছে না? আল্লাহ বলেন এই মানুষগুলো কেমন, বলে উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। বানানা বালহুম আদলের চেয়েও খারাপ। কথা হলে এই খারাপ মানুষগুলো তো আমি জান্নাতে দিব না। জান্নাতে যেই মানুষগুলো দিব তারা হবে শ্রেষ্ঠ এবং সুন্দর এবং ভালো চরিত্রবান। দুশ্চরিত্রের কাউকে আমি জান্নাতে দিব না। যেই মানুষ এত দামি, সেই মানুষ পশুর থেকেও খারাপ, টাকায় বিক্রি হয়। গরু কিনতে লাগে 1 লাখ, আর আশরাফুল মখলুক বিক্রি হয় 500 টাকায়। আচ্ছা, যদি কেউ বিক্রি হওয়ার শখ জাগিয়েই থাকে যে আমি বিক্রি হবই, তাহলে অন্তত একটু মানুষ হিসাবে দামটা একটু উঁচু করো, যে ভাই আমার কিনতে হলে 1 কোটি লাগবে। কি না, আমি অল্প টাকায় বিক্রি হব না। আল্লাহ হেদায়েত দান করুন। তো মাদ্রাসা টিকায় রাখার জন্য আমাদের সহযোগিতার প্রয়োজন, অর্থের প্রয়োজন। আপনারা এতক্ষণ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, নাকি নাউজুবিল্লাহ? আল্লাহ সবার দান কবুল করেন। দানের বরকতে, হায়াতে, রিজিকে, ইজ্জতে আল্লাহ বরকত বাড়ায় দেন। এবার যদি আরেকটু দেন গুনাহ হবে, তাহলে বিসমিল্লাহ বলে পকেটে হাত কি দেওয়া যাবে? নেন তো, 1000, 500, 100 যা পারি সাধ্য মতো দেই। আপনাদের দায়িত্ব চাই নাম, ছাত্রের নাম, তাড়াতাড়ি ব্যাগ নিয়ে নাম। মাশাআল্লাহ, নতুন ব্যবসার জন্য দোয়া আছে বরকত বিশ্বাস ভাই 50,000। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এরপরে এই মাহফিলের স্বেচ্ছাসেবক ভাইয়েরা, শ্রমিক, এই যারা শ্রম দিয়েছে এই মাহফিলের জন্য, এরা কষ্ট তো করছেন, পাশাপাশি এই মাহফিলের জন্য আলাদা তারা 40,500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। গফফার শেখ তিনি দিয়েছেন 4 নং ওয়ার্ড 20,000 টাকা, আল্লাহ কবুল করেন। দ্রুত সবাই দিতেছেন তো, একটা লোক খালি ফিরে এলেন। কত এখানে? 1000। মাহফুজা নামের একটা মহিলা 1000 টাকা, আল্লাহ কবুল করে। আল্লাহ সব থেকে বেশি দোয়া, আল্লাহ পাক মাদ্রাসার হাজাতকে গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। কি আমিন আসে না? ব্যাগওয়ালারা এক পার্শ্বে দিয়ে বের হয়ে মাদ্রাসার অফিসে ব্যাগগুলো জমা দাও, বা ওই স্টেজের এক পার্শ্বে, স্টেজের সামন দিক থেকে আসবা না। আমি আপনাদের সামনে মা বোনদের ওখানেও যদি আপনাদের লোক আছে পাঠায় দেন, মা বোনেরাও দান করবেন, আল্লাহ সবার দান কবুল করেন। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের এক আয়াত, রাসূলের একটি হাদিস পড়েছি। ইখলাস ও নিয়তের সমন্বয়, আয়াত ও হাদিসের আলোকে সহিহ নিয়তে, সহিহ তরিকায়, সহিহ কিছু কথা বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও জগতের মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আকুনু মা'আস সাদিকিন, এবং দুনিয়াতে যারা সত্যবাদী, আল্লাহর প্রিয় বান্দা, এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে ব্যক্তি যেই গোত্র, যেই দল, যেই সম্প্রদায়ের সাথে ভালোবাসা, উঠা বসা, মোহাব্বত রাখবে, কিয়ামতের দিন তাদের সাথে হাসর হবে। ভাই, গত বছর না আসছিলাম, গত বছর আসছিলাম, সীমাহীন কষ্ট উপেক্ষা করে কিন্তু আসছি। ভাবসাব দেখেন, এটা ভাব দেখানোর কিন্তু জায়গা না। যদি বয়ান শুনতেছেন তো করবো, না হয় মোনাজাত দিয়ে চলে যাব। কারণ ওয়াজ হওয়ার জন্য 2 পুঁজি লাগে, না হয় সেখানে ওয়াজ হয় না, আওয়াজ হয়। আর আমরা ওয়াজ করার জন্য আসি, আওয়াজ দিতে আসি না।
আর ওয়াজ হওয়ার জন্য দুই পুঁজির, একটা হলো আল্লাহর রহমত, আর একটা হলো আপনাদের অন্তরে চূড়ান্ত মহব্বত। আমি বয়ান করবো আর আপনি ওখানে বাদাম খাবেন, চানাচুর খাবেন, চা পান করবেন, এই চালাকি চলবে না তো। এটা চালাকির প্যান্ডেল না। বহু চালাক উলঙ্গ হয় রাস্তায় ঘুরে। এই প্যান্ডেল চালাকি করার প্যান্ডেল না। এক ধ্যানে তাকায় থাকবেন মহব্বতের সাথে, তাহলে বয়ান আসবে। ইখলাস নিয়ে বসেন। আপনি যদি আল্লাহর মহব্বত নিয়ে বসতে পারেন, ফাইনাল আল্লাহর ঘোষণা, আপনি বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। বয়ান করতেছে, আপনি আরেকদিকে তাকায়া গল্প করেন, মোবাইল নিয়ে ব্যস্ত, এই নাটকের প্যান্ডেল মনে করছেন। আল্লাহ সবাইকে কবুল করেন। দয়া করে এখানে নিয়ে আসছেন কে? আল্লাহ। বাস এখন আমাদের চেষ্টা, আমরা যেন খালি হাতে না যাই, কিছু পাই বা না পাই, অন্তত আল্লাহর রহমতের দরিয়া থেকে হেদায়াতের নূর যেন পাই। আল্লাহ সবাইকে কবুল করেন। নবীজি কি বলছেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যেই কওমের সাথে সম্পর্ক রাখবে, যেই দলের সাথে ভালোবাসা রাখবে, কিয়ামতের দিন তাদের সাথে হাসরে উঠবে। এলো তরজমা। এই কথাটাকে আমাদের দেশে বাংলায় বলে যার সাথে যার মহাব্বত, আপনারা জানেন না, তার সাথে তার কিয়ামত। আপনার চলাফেরা, উঠা বসা, ভালোবাসা যদি দুনিয়ার কোন বেঈমানের সাথে থাকে, যেমন আব্রাহাম লিঙ্কন, মাও সেতুন, লেনিন, কার্ল মার্কস, ওদের লাইনে থাকে, তাহলে কিয়ামতের দিন ওদের সাথে হাসর হবে। আপনার ভালোবাসা, উঠা বসা, মহব্বত, চলাফেরা যেই দলের সাথে থাকবে, কিয়ামতের দিন সেই দলের সাথে আপনার হাসর হবে। সহজ কথা। যদি আপনার চলাফেরা, উঠা বসা কোন জালেমের সাথে থাকে, কোন বেপরদাওয়ালার সাথে থাকে, সুদখোরের সাথে থাকে, ঘুষখোরের সাথে থাকে, বেনামাজিদের সাথে থাকে, হাসরের ময়দানে তাদের সাথেই হাসর হবে। আর আপনার চলাফেরা, উঠা বসা, মহব্বত সব যদি থাকে আল্লাহর কোরআনের সাথে, রসুলের সুন্নাহর সাথে, ওলামায়ে কেরামের সাথে, কিয়ামতের দিন আল্লাহ পাক দয়া করে ওলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, কোরআন হাদিসের ধারক বাহক আম্বিয়ায়ে কেরামের সাথে হাসর করাবেন। এখন কোন দলে থাকবেন এটা আপনার সিদ্ধান্ত, বলার দায়িত্ব আমি বলে দিলাম, রসুলের হাদিস। এবার আপনি কি করবেন সেটা আপনার, কারণ এই দুনিয়াতে আপনি যদি উল্টাপাল্টা করেন আপনার কেউ ধরল না। আমরা হুজুরেরাও বিনামূল্য, আমরা কাজ হলো বুঝানো। ইসলাম বাই ফোর্স না বাই চয়েস। জোর করে কাউকে কালিমাওয়ালা বানানোর নিয়ম নাই। আমরা মন চাইলে আপনি টুপি পরবেন, না চাইলে ক্যাপ পরবেন, আপনাকে গালি দেওয়ার কোন অধিকার নেই। হ্যাঁ, যদি টুপির বিরুদ্ধে বলেন তখন যুদ্ধ করব। মন চাইলে আপনি দাড়ি রাখবেন, না চাইলে কেটে ফেলবেন, কোনো ঝগড়া নাই, কিছু বলার নাই, বুঝানো যাবে। হ্যাঁ, যদি দাড়ির বিরুদ্ধে বলেন যে আমি দাড়িটাকে পছন্দ করি না, তাহলে আপনার সাথে একটা কিছু হয়ে যাবে। কথা বুঝেন নাই মনে হয়। আপনি নামাজ পড়তেও পারেন, নাও পড়তে পারেন, আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। কেন? দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষার হলে প্রশ্নের উত্তর কেউ ভালো লাগবে, কেউ খারাপ লাগবে। যে খারাপ লাগে তাকে বাধা দেয়। কথা খেয়াল করতেছেন? পরীক্ষার হলে যারা প্রশ্নের উত্তর উল্টা পাল্টা লাগে ওদেরকে বাধা দেয় না। যারা ভালো লাগে তাদেরকেও নিষেধ, সমান সময় দলে। ফলাফলের বেলায় দেখা যাবে কে পাশ করলো, কে ফেল করলো। দুনিয়াটাও মানুষের পরীক্ষার হল। মন চাইলে তুমি মন্দিরে যাও,
বাধা নাই। মন চাইলে তুমি মসজিদে যাও, নিষেধ নাই। মন চাইলে তুমি নামাজ পড়ো, নিষেধ নাই। মন চাইলে তুমি নামাজ বাদ দাও, বাধা নাই। আলেম ওলামাদের কাজ হলো কোরআন হাদিস অনুযায়ী সবাইকে ভালোবাসা দিয়া, সুন্দর আওয়াজ দিয়া, মহব্বতের সাথে বুঝাবে। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, নামাজ পড়েন না সেটা ভিন্ন। যদি বলেন আমি নামাজ পছন্দ করি না, তখন কিন্তু আর আমরা চুপ করে বসে থাকবো না, তখন আমরা প্রতিবাদ করার জন্য মাঠে নেমে যাব। নামাজ পড়েন না, কোনো ঝগড়া নাই। আপনাকে বুঝাবো, ভাই নামাজ পড়েন, নামাজ পড়লে এই লাভ, না পড়লে এই ক্ষতি। আপনি পড়েন না এক কথা। একটা উদাহরণ দিই, যেমন ভাই ইকো হয় কেন, রিপিট হয় কেন কথা, কথাটা ভাষায় বলো। মিক্সার মেশিন নাই, কথা বলে না কেন নাই? এতগুলো মাইক আনলো, বক্স দিলাম, মিক্সার দিলাম, এটা কথা? খুব খেয়াল করেন। ধরে নেন আপনাদের এটা কোন থানা? মিষ্টির দোকান আছে, বুঝাবার জন্য বলি, আমার প্যাস লাগে না, তার ছাড়ার তো অভাব নেই। হুদা জায়গায় প্যাস লাগে। ভাই আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ, তা আপনার বাড়িতে নজরুল্লাহ। খেয়াল করবো, এক বেচারা মিষ্টির দোকানে গিয়া টাকার একটা বান্ডিল নিয়ে পকেটে রেখে বলে, এই দোকানের মিষ্টি মিষ্টি না, রসের গল্লা না, সব মাটি দিয়ে বানানো, কেউ নিবা না, সব খারাপ। কাস্টমার আসবে? এখন মালিকের মন খুশি না বেজার? খুব খেয়াল করি। শেষে মালিক, তুমি বেজার হয়েছো, কোনো টেনশন নাই, বানবে সব মিষ্টি নদীতে ফালানো, কত টাকা তোর লস, সব দিব। মালিক বলবে, তোর মতো বেইমানের কাছে দিব না, মিষ্টি আমি ফালাই দেব, তুই একটা বেইমান, তুই টাকা দিল, তোর টাকা নিব না, তোর কাছে মিষ্টি দিব না, তুই বিরোধিতা করলি কেন, আমার বদনাম করলি কেন? আর একজন গরিব মানুষ, মিষ্টি দেখা ভালো লাগছে, খেতে মনে চায়, কিন্তু পকেটে টাকা নাই। দোকানের সামনে দাঁড়ায়, ও ভাইয়েরা, তোমরা সবাই এই দোকানের মিষ্টি খেয়ে যাও, পুরা কুষ্টিয়ার মধ্যে এত সুন্দর মিষ্টি কেউ বানায় না। সবাই ভিড় জমায় মিষ্টি নেয়। মালিক তাকায় দেখে, এই বান্দা কেন মিষ্টি নেয় না? ডাক দিয়ে কয়, ভাই তুমি মিষ্টি নাও না কেন, খাও না কেন, প্রশংসা করো? আমি মিষ্টি খাইতে মনে চায়, কিনার মতো টাকা নেই। তখন দোকানওয়ালা কয়, ভাই মনের মতো মিষ্টি খাও, আর তুমি বাসায়ও নিয়ে যাও, তোমার থেকে একটা টাকাও লাগবে না। তুমি যে আমার প্রশংসা করেছো, এটাই আমার জন্য যথেষ্ট। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে যে টুপি করে না, মনে আফসুস, টুপি পরলে ভালো, দরকার। তুমি পড়ছো, আলহামদুলিল্লাহ, দোয়া করো আমিও যেন পড়তে পারি। এই বান্দা টুপি না পড়লো এক সময় হেদায়াত পেয়ে যাবে, আল্লাহ তাকে হেদায়াতে ডাকবে, বান্দা তুমি টুপি পড়তে পারো নাই, নামাজ পড়তে পারো নাই, কিন্তু মনে আফসুস অন্যকে তুমি বাধাও দাও নাই, উৎসাহ দিয়েছ। আমি আল্লাহ তোমাকে এই কারণে মাফ করে হেদায়েতের দরজায় নিলাম। কিন্তু এমন কোন কপাল করা যদি থাকে, নিজেও নামাজ পড়ে না, অন্যের নামাজও ভালো লাগে না, বিরোধিতা করে, নামাজ পড়ে লাভ কি? নামাজ পড়ে লাভ কি? দাড়ি রেখে লাভ কি? টুপি পরে লাভ কি? ওই কপাল করার কপালে হেদায়েত আসবে না, ও ডবল কপাল করা। এরকম নাই? নিজেও পর্দা করে না, অন্য পর্দা করে পছন্দ করে না, নিজেও হালাল খায় না, অন্য হালাল খায় পছন্দ করে না, নিজেও
নামাজ পড়ে না, অন্য নামাজ পড়ে পছন্দ করে না, নিজেও জিকির করে না, অন্যের জিকির করে পছন্দ করে না। শুধু কপাল পোড়া না, ডবল কপাল পোড়া। ওর কপালে হেদায়েতেরও আশা নাই। এই জন্যই বললাম, আপনি নামাজ পড়েন না, আপনার সাথে তর্ক নাই, ঝগড়া নাই, আপনাকে বুঝাবো, সালাম দিব, বুকে লাগাবো, আলিঙ্গন করবো। কিন্তু যদি বলেন নামাজ পছন্দ করি না, তাহলে আপনার সাথে আর কোনো আপোষ নাই, কারণ আপনি বেঈমান। আপনি কি নামাজ পড়েন না মুমিন, নামাজ পছন্দ করেন না বললেই বেঈমান। রোজা রাখেন না সেই হিসাবে মুমিন, কিন্তু যদি বলেন রোজা পছন্দ করি না বেঈমান। দাড়ি রাখেন না মুমিন, কিন্তু যদি বলেন পছন্দ করি না বেঈমান। বড় কঠিন, কিন্তু বড় কঠিন কথা। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। তাহলে যার সাথে যার মহাব্বত, তার সাথে তার সোহবতে সালে তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জামানা, সোহবতে বা আউলিয়া বেহতেরাজ সদসানা তাআত বেরিয়া। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে মুমিনদের দুইটা আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, জমিনে যারা সত্যবাদী ভালো আল্লাহওয়ালা তাদের বন্ধু হয়ে থাকো। আল্লাহ তাআলা এই দুইটা আদেশ শুধু মুমিনকে দিয়েছেন, কোন বেঈমানকে দেন নাই। মুমিনকে দেওয়ার কারণ, বেঈমানকে না দেওয়ার কারণ হলো জান্নাত শুধু মুমিনেরা পাবে, কোন বেঈমান কখনো জান্নাতের চেহারাও দেখবে না। জান্নাত পাবে কারা? জোরে বলেন। মুমিনেরা পাবে, কোন বেঈমান জান্নাত পাবে না। আর মুমিনেরাও যে পাবে, তাও কিন্তু বহু বিপদের পর। খুব খেয়াল করেন, ঘুম আসতেছে? বাঙালি তো সারা রাত মোবাইলের হক আদায় করে, ঘুমায় না। ওয়াজে আসলে ঘুমায় না। জান্নাত শুধু মুমিন পাবে, আর কোন বেঈমান জান্নাত পাবে না। মুমিনেরাও যে জান্নাত পাবে, তাও বড় হিসাবের পর। কারণ রহমতের নবী ১০০০ বছর আগে বলে গেছেন, জমিনের মধ্যে বনি ইসরাইলের এক বংশ, এরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব কলহ করে দলে দলে ভাগ হয়েছিল ৭২। আমি মুহাম্মদের উম্মতের মাঝে আরো একটা দল বেড়ে যাবে, আরো একটা দল বেড়ে যাবে। وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة। আমি মুহাম্মাদের উম্মতের মধ্যে আরো একটা দল বেড়ে গেলে টোটাল কত দল হবে? নবী বলেন সবাই জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। قالوا من هي يا رسول الله। সাহাবায়ে কেরামের মধ্য থেকে প্রশ্ন করলেন, হে রাসূল, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? ক্বালা, নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার আদর্শ যারা মেনে চলবে, আর আমার হাতে যারা সাহাবা, এদের আদর্শ যারা মেনে চলবে, এরাই জান্নাতে যাবে। বাকি সব মুসলমান জাহান্নামে যাবে, ৭২ দল। অতএব এখান থেকে আমরা কি পেলাম? ওই ৭২ দল হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কেউ না। এই ৭২ দল হবে সব মুমিন মুসলমান। আর যারা
আল্লাহ রসুলকেও মানবে, সাহাবায়ে কেরামদেরকেও মেনে চলবে, এই দল জান্নাতে যাবে। অতএব এখন যদি কাউকে দেখা যায় বলে আমি নবী মানি, সাহাবা মানি না, স্পষ্ট সে মুসলমান হলো ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তুকু যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কই বুয়দ নিসবত তুরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই কুন কবুল। মুমিনেরা জান্নাত পাবে, এজন্য দয়াময় রব্বুল আলামিন শুধু মুমিনদের বয়ান করলেন। ও জগতের মুমিনেরা, দুইটা আদেশ দিলাম। কেন? যদি দুই আদেশ মানো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে বিনা হিসাবে জান্নাতি। আরো আস্তে করে বলো, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর মুরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार रे। এক নম্বর আদেশ হলো আল্লাহকে ভয় করো। কাকে? আর কাউকে না। কাকে ভয় করবো? আল্লাহকে ভয় করবো। দুই নম্বর আদেশ হলো দুনিয়াতে যারা ভালো মানুষ, আল্লাহর প্রিয়, এদেরকে বন্ধু বানাইয়া তাদের সাথে থাকো। ওই ভালো মানুষের পরিণাম ফল যা হবে তোমারও তাই হবে। ওই ভালো মানুষের সম্মান যা হবে তোমারও তাই হবে। বর যাত্রী যখন বিবাহের অনুষ্ঠানে যায়, বর যাত্রীর সম্মানে তার সাথীরাও সম্মান পায়। কথা ঠিক নেই? জমিনে যারা আল্লাহর মুহাব্বতের গোলাম, এদের বন্ধু বানায় চলো। দুনিয়ার লাইনে দেখো না, টাকাওয়ালার সাথে যাদের ভালোবাসা আছে, ওই টাকাওয়ালা যেমন খাইয়া মরে, টাকাওয়ালার সাথে যারা থাকে ওরা কেউ না খেয়ে মরে না। এমপি সাহেবের সাথে যাদের সম্পর্ক, ওই এমপি সাহেব পার্লামেন্টে ঢুকে তার তো পাশ আছে, বন্ধুটা পাশ না থাকলেও এমপি সম্পর্কের কারণে সেও ঢুকতে পারে। এমপি সাহেব যেই ফ্যাসিলিটি পায়, সম্মান পায়, এমপি সাহেব তার বন্ধুটাকেও সেই সম্মান দেয়। আবার কেউ যদি জানে এই লোকটা এমপি সাহেবের কলিজার বন্ধু, এমপিকে যতটুকু সম্মান করে বন্ধুটাকেও ততটুকু সম্মান করে। দুনিয়াতে আমার আল্লাহ যারা প্রিয় গোলাম, এদের সাথে যদি সম্পর্ক রাখে, আমার আল্লাহ তার প্রিয় গোলামের যেই সম্মান দান করবে, ওর বন্ধুটাকেও সেই সম্মান দান করবে। যেমন হাদিসে একটা ঘটনা আছে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, রহমতের নবী বলেন এক বান্দার আমলনামা ওজন দিয়ে দেখবে কোনো নেক নাই। আল্লাহ তাআলার অর্ডার হবে, একে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামে নাও। এই বান্দাকে যখন জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নেওয়া হবে, ওই বান্দা বারবার পেছন দিকে তাকাবে। আমার আল্লাহ বলবে, ফেরেশতারা একটু দাঁড়াও। এই বান্দা বারবার পেছন দিকে তাকায় কেন বলবো? ফেরেশতারা বলবে জানি না। আল্লাহ বলবে বারবার আমার আদালতের দিকে তাকায়, এই কারণে দেখিনি আমি রবের একটু দয়া হয়। আমি রবের উপরে দয়া করি কিনা এই আবেগ নিয়ে বারবার পেছনে তাকায়। দাঁড়াও, আমি এই বান্দার উপরে যে একটু দয়া করবো,
আমার তো একটা লাইন লাগবে, একটা সূত্র লাগবে। দেখো তার আমলনামা কাটো, দেখো তার আমলনামার মধ্যে আছে কিনা ইতিহাসে যে কোরআন ওয়ালার সাথে কোনো বন্ধু জীবনে কোরআন পড়ছেনি। দেখো আমলনামা তালাশ করে দেখবে জীবনে কোরআনের সাথে সম্পর্ক করে নেই। আল্লাহ বললেন দেখো কোরআন ওয়ালা আর সাথে কোনো সম্পর্ক আছে কিনা। ফেরেশতারা দেখবে কোরআন ওয়ালার সাথেও কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলবেন শেষবার দেখো ওই বান্দার এমন কোন বন্ধু আসেনি যেই বন্ধুর সাথে কোরআন ওয়ালার সাথে সম্পর্ক আছে। আমলনামা টেনে দেখবে হ্যাঁ এই বান্দার এমন একজন বন্ধু আছে, ওই বন্ধুটা আর একটা সম্পর্ক আছে একজন কোরআন ওয়ালার সাথে। আল্লাহ বলবেন আজকের হাসরের দিনের জন্য আমি রহমান না, আমি রহিম। আমার স্পেশাল পাওয়ার আমি আল্লাহ ওই কোরআনের সূত্র ধরে এই জাহান্নামীকেও আজ আমি জান্নাতি বানাই দিলাম। সোহবতে সালে তোরা সালে গুনা, সোহবতে তালে তোরা তনে গুনাতের জামানা, সোহবতে বা আউলিয়া বেহতের সব সালা তাআত বেরিয়া। তাহলে ভালোর সাথে থাকলে ফলাফল খারাপ না ভালো? আল্লাহ বলেন জমিনে আমার ভালো যারা সত্যবাদী। বলে কেমন সত্যবাদী? হিন্দুদের মধ্যেও তো সত্য আছে। না না, পৃথিবীতে একটা মানুষ একজন ব্যক্তি সত্যবাদী যার কোনো তুলনা নাই। এমন সত্যবাদী যার হায়াতে কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই, কোনদিন একটা গালি কাউকে দেন নাই। হাজারো গালি শুনছেন, কোন গালির জবাব দেন নাই। তিনি হলেন আল্লাহর প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন। কেমন হাবিব? মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, সুলাইমান পয়গম্বর আল্লাহর বন্ধু। সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার বন্ধু। আমার নবীও আমার আল্লাহর বন্ধু। ব্যবধানটা কোথায়? সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারো এ জমিন। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। খারাপ লাগে আপনাদের? ঘুম আসতেছে না? এরে আল্লাহর বান্দা, হাসরের ময়দানে আমার আল্লাহ পশুকে উঠাবেন।
ইনসাফ প্রমাণ করার জন্য দুইটা গরুকে উঠায় বলবেন, এ দুর্বল গরু, কিয়ামতের ময়দানে তোদের হাজির করলাম, তোদের জান্নাত নাই জাহান্নাম নাই। উঠাইলাম কেন? ইনসাফের বিচার দেখাবার জন্য। দুনিয়ার জমিনে সবার গরুটা একটু শক্তি আছে এজন্য হুদাই খামাখা তুই দুর্বলের উপরে হামলা করেছে গায়ের জোরে। দুর্বলের উপরে এমনি হামলা করার নাম সন্ত্রাস। যারা করে এরা সন্ত্রাসী। বুঝেননি কিছু? ভালো করে বুঝেন। আল্লাহ বলবেন, ও দুর্বল গরু, আজ আমি তোর শক্তি ফিরাই দিয়েছি, সবল গরুটার উপরে তুই ওই রকম একটা আঘাত করে প্রতিশোধ নিয়ে নে। কিয়ামতের ময়দানে আল্লাহ ইনসাফের বিচার দেখায় দিবেন। তাহলে পশুর যদি বিচার হয়, আপনি মানুষের বিচার হবে না? কঠিন হবে। দুনিয়াতে অন্যায় করে সন্তান, পুলিশ এসে বাবার হাতে কেন হ্যান্ডকাপ লাগায়? দুনিয়াতে নিয়ম নাই? অন্যায় করেছে সন্তান, বাবার হাতে হ্যান্ডকাপ। কিয়ামতের দিন বহু সন্তানের অপরাধের কারণে মা বাবা আল্লাহর আদালতে আটকা পড়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জান, একটা সন্তান ভালো হওয়া না হওয়া বাবার তুলনায় নির্ভর করে মায়ের আদর্শের উপর। এ কারণেই তো মায়ের সম্মান অনেক বেশি, মায়ের মর্যাদা বেশি। রহমতের নবী 3 বার বলেছেন, মাকে সম্মান করো, মায়ের হক আদায় করো। 1 বার বলেছেন বাবার কথা। নবী হাদিসে বলেছেন, দুনিয়াতে যা দেখো সব সম্পদ। আর দুনিয়া কুল্লুহা মাতা, খায়রু মাতা'আদ দুনিয়া লিমরাতুস সালিহা। আদর্শবান একজন নারী গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ। কারণ দামি বিজ্ঞানী, দামি দামি ডিসি, এসপি, ওসি, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার, এ দুনিয়ায় যত দামি দামি জগৎ বিখ্যাত সন্তান, সব হওয়ার পেছনে মায়ের অবদান। কার অবদান? মায়ের অবদান। গাছ ভালো হলেই তো ফল ভালো হয়। মা বাবার আদর্শ ভালো হলেই তো সন্তানের আদর্শ ভালো হয়। বাবার তুলনায় মায়ের অবদান কেন বেশি? মায়ের উপরে দায়িত্ব বেশি কেন? কারণ একটা সন্তান জন্ম লগ্ন থেকেই বাবার তুলনায় মায়ের কাছে সময় কাটায় বেশি। কথা বলেন না কেন? এজন্য জগৎ বিখ্যাত দার্শনিক, জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত বুজুর্গ ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা। প্রাথমিক শিক্ষিকা। বাবা সন্তানের তেমন কিছু দিতে না পারলো, বাবা তো খানা দেওয়ার জন্য দিনরাত মেহনত করে বাইরে। মা সন্তানটাকে ছোট থেকে, শিশু থেকে শিখাবে। আর বাচ্চাগুলো অনুকরণ প্রিয়, মা যা করে বাচ্চা দেখে দেখে তাই করে। দেখবেন যে মা নামাজি, ওর সন্তানটাও কি হয়? নামাজি হয়। মা যখন আজান দিছে, আজান শুনিয়া মা মাথার কাপড় একটু ফালানো ছিল, মাথায় উঠায় দিছে। বাচ্চাগুলো খেয়াল করে। আপনাদের তো দেখারও টাইম নেই, ব্যস্ত দুনিয়া নেই। মা কাপড় টেনে দেয় কেন? আজান হয়ে গেছে। বাচ্চাটা হঠাৎ একদিন আজানের টাইমে কাপড় টেনে ফেলে দিছে। মা কয় গুনা গুনা গুনা, ফালায় না, একটা গুনা। বাচ্চা বুঝে না গুনা কি জিনিস, ওর মধ্যে একটা ভয় রয়েছে। একদিন দেখা যায়
আজান দিছে মা কাপড় উঠায় না, বাচ্চা উঠায় দিয়ে কয় মা গুনা গুনা গুনা। ঠিক নেই? মা যখন উজুতে যায়, বাচ্চাটা অজু করার জন্য চলে যায়, মা অজু বানায়, হাতের কোনু আর চেহারাটা ধুইয়া পা দিয়ে অজু বানায়। বাচ্চাটা অজু করতে গিয়া হাত গোসল করে ফেলে। ও তো বুঝে না অজু কি জিনিস। মা যখন যায় না মাঝে দাঁড়ায় গেছে, বাচ্চাটাও দাঁড়ায় গেছে। মা বুকুর উপরে হাত বেঁধে ঠোঁট নাড়ায় আর তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বাচ্চা তো বুঝে না মা কি বলে, ও দেখেন ঠোঁট নাড়ায়, বাচ্চাও ঠোঁট নাড়ায়। এই কাহিনী দেখছেন জীবনে? এই কপাল হয়েছে। মা তেলাওয়াত শেষ করে যখন কেরাত শেষ রুকুতে গেল, বাচ্চাটাও রুকুর মধ্যে চলে গেল। মা সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায় আবার সিজদায় গেল, বাচ্চাটাও সিজদায় চলে গেল। মা সিজদায় গিয়া পড়ে কপাল আর নাক লাগায় পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা। বাচ্চাটার নাক আর কপাল না লাগাইয়া গালটারে মাটির মধ্যে লাগায় মায়ের দিকে তাকায়, দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। কত আর ভালো লাগে। রব্বে কারীমের কুদরতের অন্তরে মায়ার জোশ এসে গেছে। আল্লাহ বলেন ফেরেশতা তাকায় দেখ, ওই বাচ্চাটা মায়ের পাশে ঠোঁট নাড়ায় কেন? বলে ওর মা ঠোঁট নাড়ায়। বলে ওর মা কি বলে? বলে ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলেন আমলনামায় বাচ্চা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। বাচ্চার যত সওয়াব সবগুলো মায়ের আমলনামায় লিখে দাও। কারামত কর দিয়া जो खिदमत पसंदी बतौफीक़े सुजूदम सर्वबंदी सालिहातु संगे बूदी दिल खराश आजमूदा एक जमाना का केवा। ভাইরা আমার, এটাকে আমরা বাংলায় বলে সৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ। ভালো একটা চরিত্রবান মানুষ খারাপ মানুষের সাথে চলার কারণে সে নিজেই খারাপ হয়ে যায়। জীবনে বিড়ি টানে না, এখন বিড়ি করে লাগে একটু ঘুরতে গেছে, ভাই তুই একটা টান দিয়ে দেখ না কেমন লাগে। জীবনও টান দিয়ে দেখ, টেস্ট ওয়ান টেস্ট। এবারে করতে করতে একটা খারাপ মানুষ ভালো হয়ে যায়। আবার ভালোর সাথে থাকলেও খারাপ চরিত্রের মানুষগুলো ভালোর দিকে যায়, আর ভালো মানুষটা খারাপের সাথে থাকলে খারাপ হয়ে যাবে। আল্লাহ কয় আমাকে ভয় কর, আর যারা ভালো সত্যবাদী আমার প্রিয় এদের বন্ধু বানায় চলো, লাভ হবে তুমি দুনিয়ায়ও বাদশা পরকালেও বাদশা। ভাইরা আমার, দুনিয়াতে ভালোর সাথে না চলে কেউ ভালো হতে পারে নাই, দামি ব্যক্তির সাথে না চলিয়ে কেউ দামি হতে পারে নাই। দুনিয়ার লাইনে তাকায় দেখেন বড় বড় ডাক্তার যারা হয়েছে, নামি দামি ডাক্তার গোটা দুনিয়া চিনে, ওরা নিজেরা শুধু লেখাপড়া করে এত দূর আগাতে পারে নাই। অভিজ্ঞ বড় ডাক্তারের সাথে সম্পর্ক এজন্য বড় হয়ে গেছে। বড় ইঞ্জিনিয়ার লেখাপড়া সার্টিফিকেট দিয়ে বড় হতে পারে নাই। অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের সোহবতে সংসর্গে গিয়ে সময় লাগাইছে, এজন্য বড় হয়ে গেছে। দুনিয়ার সব বড়রা
ভালোর সাথে থাকে, বড়র সাথে থাকে, এজন্য বড় হয়। আখিরাতের লাইনে তুমি যদি আখিরাতওয়ালা বড়দের সাথে সম্পর্ক করো, আল্লাহ তোমাকেও দুনিয়াতে সর্বোচ্চ সম্মান দান করবে। ও আল্লাহর বান্দারা, শুধু মানুষ কেন, ভিন্ন প্রাণী ভালোর ছোঁয়া লাগছে তো দামি হয়ে গেছে। একটা ভিন্ন প্রাণী, বলেন কি প্রাণী? বলে একটা কুকুর। কি ভাই? কুকুর। রহমতের নবী বলেন একটা কুকুর কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। কয়টা কুকুর? সূরা কাহাফে ঘটনা আছে কোরআনে। একটা কুকুর জান্নাতে যাবে। ওই কুকুরটা কেন জান্নাতে যাবে? ওর জান্নাতে গেল লাভ নাই, না গেল কোনো ক্ষতি নাই। তাহলে কুকুর জান্নাতে যাবে কেন? একটা মাত্র। কোন কুকুর? সূরা কাহাফের ভেতরে ঘটনা আছে। 7টা আল্লাহর প্রিয় গোলাম যুবক ঈমান আর আমল বাঁচাবার তাগিদে হিজরতের পথে পাহাড়ের গর্তে আশ্রয় নিয়েছিল। কুকুর এসে তাদেরকে সহযোগিতা করে, পথ দেখাইয়া পাহারাদারি করেছে। এই যে আল্লাহ ওয়ালার সাথে একটু ছোঁয়া লাগছে, রহমতের নবী বলে এই কুকুরটাও আল্লাহ জান্নাতে যাবে। কুকুর জান্নাতে যাওয়া না যাওয়া কিছু না, আল্লাহ দেখায় যে একটা ভালো ছোঁয়া লাগলে কিভাবে ভালো হয়, দামির সাথে লাগলে দামি হয়ে যায়। কথা ঠিক না ভাইরা আমার? আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিনে একটা গাভী জান্নাতে যাবে। গাভী। বলে গাভীটার তো দাম। কেমন দাম? গাভীর নামে আল্লাহ এত দামি বানাইছেন যে ওর নামে সূরা নাযিল করেছেন। সূরার নাম কি? সূরা বাকারা। এটা কি মিথ্যা কথা? হ্যাঁ, মাওলা হেদায়েত না দিলে ভাই আমার বয়ান কেন? স্বয়ং রাসূল বয়ান দিলেও কপাল করবে না। যে আবু জাহিল কালেমা পড়ছে, অথচ 13 বছর রাসূলকে দেখছে। আর 27 বছরের যুবক রাসূলকে হত্যা করতে গিয়ে কালেমাওয়ালা হয়ে গেছে। কে সেই যুবক? কে সেই যুবক? এর নাম কপাল। বয়ান শুনলে হবে? খেয়াল করতে হবে। একটা কুকুর জান্নাতে যাবে, এটা কেমন কথা? একটা গাভী জান্নাতে যাবে, যে গাভীটার এত দাম যে সূরা নাযিল হইছে গাভীর নামে, এটা কেমন কথা? এত বড় দামি কিতাব কোরআনুল কারীম, যেটা দেখলে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব, সেই কিতাবের মধ্যে একটা গাভীর নাম আসতে পারে, কিন্তু সেই নামে সূরা কেন? ভালো আর নাম ছিল না? এত দামি দামি রাসূল, এত দামি দামি সাহাবী, মারিয়ামের নামে সূরা নাযিল হলো, লোকমান হাকিমের নামে সূরা নাযিল হলো। তাহলে গাভীর নামে সূরা নাযিল হবে, এটা কেমন কথা? বাবার মতো নাই কিছু। এটা গাভীর নাম দিয়ে কেন সূরা আসলো? হাকিম নামে সূরা আছে না নাই? গাভীর নামে সূরা পর্যন্ত গাভীটার মূল্য কত? এত দাম। এত দাম হওয়ার কারণ হলো মুসা নবীর সাথে ছোঁয়া লাগছে। কার সাথে? একজন নবীর সাথে ছোঁয়া লাগার কারণে গাভীর দাম বেড়ে গেছে, যার নামে সূরা নাযিল হয়ে গেল। সূরার নামকরণ করা হলো। তাহলে মানুষ তুমি কেন বুঝো না? একটা গাভী যদি একজন আল্লাহর প্রিয় বান্দার সাথে সম্পর্ক আর ছোঁয়া লাগায় দামি হয়, আমি মানুষ কেন একজন আল্লাহর প্রিয় বান্দার সাথে সম্পর্ক রাখলে দামি হব না? বলার সময় নাই রে বাবা। পৃথিবীর মধ্যে একজন দামি মানুষ, 4 মাযহাবের 4 ইমামের একজন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, এত বড় আলেম, হাজার হাজার ছাত্র হাদিস পড়ে তার সামনে অল টাইম।
যার নামের পরে মাযহাবের নামকরণ হাম্বলি মাযহাব, সারা দুনিয়ায় তার মাযহাবের অনুসরণ করেওয়ালার অভাব নাই। সেই আহমদ বিন হাম্বলের যুগে একজন মদের আড্ডাখানার যুবক, ও সারা রাত মদের আড্ডায় গিয়া মাতাল হয়ে পড়ে থাকতো। এক সময় আল্লাহ তাকে হেদায়েত দিলেন, নাম হলো বিশরে হাফি। নাম কি? বিশরে হাফি। হাফি মানে খালি পা চলনেওয়ালা, যে খালি পায়ে চলে। মদের আড্ডাখানা থেকে হেদায়েতের মালা পরে এখন এত দামি হয়ে গেছে। বিশরে হাফি জমিনে জুতা পরে চলে না, আল্লাহর প্রতি এত আবেগ, এত আদব, বলে জমিনটা পাক, যেখানে নামাজ পড়বো সেখানেই নামাজ কবুল হবে। অতএব ওই পবিত্র জমিনে জুতা পরে আমার হাঁটতে ভয় লাগে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা কা হিমে তৌফিক আদব, বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রা। ভাইরা আমার, ওই বিশরে হাফি ঘোড়ার পিঠে সফর করে। ওই জমানার বড় আলেমের নাম একটু আগে বলছি না, কি নাম বলছি মনে আছে না ভুলে গেছে? আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। কেউ তাকাইয়া দেখে বিশরে হাফি ঘোড়ার উপরে সফর করে সায়ের হয়ে চলে, আর আহমদ বিন হাম্বল ওই ঘোড়ার লাগাম ধরে টানতেছে মাটির উপরে হাতে। জিজ্ঞাসা করা হলো, আহমদ বিন হাম্বল, বিশরে হাফি মাত্র মদের আড্ডাখানা থেকে আইসা তেমন এলেম ওয়ালা হয় নাই, বাকি আমল ওয়ালা হয়েছে, বুজুর্গ কিন্তু এলেম কম, আর আপনি এত বড় আলেম, আপনি তার ঘোড়ার লাগাম ধরে টানেন, এটা কেমন কথা? জবাবটা অনেকে বুঝবেন কিনা জানি না। আহমদ বিন হাম্বল বলে, ও জাতি ভালো করে শুনো, আমি আহমদ বিন হাম্বল হলাম আলিম বিল কিতাব, আর বিশরে হাফি হলেন আলিম বিল্লাহ। অর্থাৎ আহমদ বিন হাম্বল বলে, আমি কিতাবের আলেম, আমি কিতাব চিনি, কিতাব বুঝি, কিতাব জানি, কোরআন হাদিস বুঝি, কোরআন হাদিস জানি। কিন্তু বিশরে হাফিকে জানো, তিনি শুধু কোরআন বুঝে না, কোরআন ওয়ালাকে চিনে। কোরআন ওয়ালাকে, তিনি কোরআন ওয়ালাকে চিনে, কোরআন ওয়ালাকে জানে, তার সাথে তার সম্পর্ক। আমি আহমদ বিন হাম্বলের সম্পর্ক কোরআনের সাথে, ইলমের সাথে, কিতাবের সাথে। আর বিশরে হাফির সম্পর্ক কোরআন ওয়ালা ডাইরেক্ট আমার আল্লাহর সাথে। দাম কার বেশি? কিতাবের সাথে সম্পর্ক না আল্লাহর সাথে? আল্লাহর সাথে। আল্লাহকে তো চিনি না, যে কারণে বয়ানও ভালো লাগে না, নামাজ ভালো লাগে না। আপনি মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক, আপনার নবী আমার নবী, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের দুনিয়াতে আসা আমার আসার সিস্টেম, বিদায়বেলা কাফনের সংখ্যা হবে, আমারও 3 কাফন, আপনাদেরও 3 কাফন, কালার হবে আলাদা না তাও এক। তাহলে আপনাকে বয়ান করার পরেও কেন আমিও মুসলমান আপনিও মুসলমান, অথচ আমি টুপি খুলতে চাই না, লজ্জা, আর আপনি কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতে চান না, লজ্জা। আমরা দুর্বল মুসলমান, আর আপনারা সব ভিআইপি মুসলমান।
আমি নামাজ না পড়লে লজ্জা, আর আপনি নামাজ পড়তে গেলে লজ্জা। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনারা পর্দা করতে গেলে লজ্জা পান। জানি না আপনারা কোন জগতের ভিআইপি মুসলমান। আপনাকে পাও ধরে ধরে আবার উল্টা বয়ান দেওয়া লাগে, পর্দা করেন, হালাল খান। অথচ আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। এরপরে আপনাকে বুঝাইতে হয় টুপি পরেন অনেক দামি ফজিলত, পাগড়ি পরেন অনেক ফজিলত, নামাজ পড়েন অনেক ফজিলত, জিকির করেন অনেক লাভ, তেলাওয়াত করেন অনেক লাভ, দরুদ পড়েন অনেক লাভ। বুঝি না বাবা কেন দুনিয়ার মধ্যে আসলাম। পায়ে ধরে ধরে বুঝাইতেছি আপনাদের, তাও একদল মানুষ বুঝে না, বুঝার চেষ্টাও করে না, উল্টা বিরোধিতা করে। এমন নেমো খারাপ নাই? আল্লাহ হেদায়াত দান করুন। এরে আল্লাহর বান্দা, আল্লাহ রসুল বলেন কিয়ামতের দিন একটা পিপীলিকা জান্নাতে যাবে। কি জান্নাতে যাবে? পিপীলিকা। দামি কত? এর নামেও সূরা নাযিল হয়ে গেছে। সূরার নাম কি? সূরা নামল। পিপীলিকা এত দামি কেন যে পিপীলিকার নামে সূরার নাম আছে? সুলাইমান নবীর সোয়া লাগছে তো দাম বেড়ে গেছে। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি শুদমতি হে খাতে মশদে ওয়াপুরি। পয়গম্বর সুলাইমান জমিনের উপরে সিংহাসনে চলে। জমিন থেকে 9 মাইল উপরে সুলাইমান পয়গম্বরের সিংহাসন চলে। কয় মাইল উপরে? মদিনাতুল মুনাওয়ারা পেরিয়ে যখন সামনে যায়, হঠাৎ পয়গম্বর সুলাইমানের কানে 9 মাইল উপরে পিপীলিকার আওয়াজ আসছে। পিপীলিকা তার জাতি বাইরে ওয়াজ করে। ওয়াজ সুলাইমান নবী 9 মাইল উপর থেকে পিপীলিকার বয়ান শুনা হাসলেন। ফাতা বাসামা। পয়গম্বর সুলাইমান হাসি দিয়া কয়, সিংহাসন জমিনে ল্যান্ড করো। জমিনে ল্যান্ড করার পর সুলাইমান নবী পিপীলিকার ঘটনা শুনাইতেছেন। পিপীলিকার রাজা, নেতা তার জাতি বাইরে বয়ান করে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিপীলিকা সব গর্তের ভেতরে ঢোক, না হয় সুলাইমানের সৈন্যবাহিনী ফিসি দিয়া এমন একটা চাপ খাবি যে মরে যাবে। পিপীলিকা বয়ান করে তার জাতি বাইরে। এর নাম রাজনীতি। এর নাম কি? রাজনীতি। কি রাজনীতি? দেখ, একটা পিপীলিকা তার জাতি ভাইয়ের ক্ষতি চায় না, সতর্ক করে, তাড়াতাড়ি নিরাপদ জায়গায় ঢুকো। আর মানুষ কত নিমো খারাপ, বডিগার্ড বডির উপরে আঘাত করে গুলি মারে। কথা বলেন না? মানুষ বড় বেঈমান। স্বার্থের টানে মা বাবা সন্তানকে জবাই করে, সন্তান মা বাবাকে জবাই করে, ভাই ভাইকে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে, বন্ধু বন্ধুটার কল্লা ফেলে দেয়। কুকুর মারলে কষ্ট লাগে, এই জাতি মানুষ মারে মনে কষ্ট পায় না। পিপীলিকার থেকে শিক্ষা নাও। এই পিপীলিকার এত দাম হলো, আল্লাহ রসুল বলেন কিয়ামতের দিন এই পিপীলিকা জান্নাতে যাবে। তাহলে একটা পিপীলিকা ক্ষুদ্র, চোখেও ধরা পড়ে না, তার যদি এত দাম হয়, একজন নবীর সাথে সম্পর্কের কারণে ওই নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম, ওয়ারাসাতুল আম্বিয়া, আর নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবেন ওলামায়ে কেরাম। সেই ওলামায়ে কেরাম সব নবীদের ওয়ারিস, নবীর দায়িত্ব তারা পালন করেন। এদের সাথে যদি ভালোবাসা রাখো, একটা পিপীলিকা যদি নবীর সোয়াবে দামি হয়, নবীর ওয়ারিস,
ওলামায়ে কেরামের সাথে মানুষের যদি ছোঁয়া লাগে, ওই মানুষ কেন দামি হবে না? এরে আল্লাহর বান্দা, ও আমার কলিজার যুবক, ও পান্ডারানের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, এই দুনিয়াতে আল্লাহর এক দুশমন কোরআনে আছে, তার নাম ফেরাউন। নাম জানেননি? এত বড় দুশমন যে নিজে আল্লাহ মানে না বললে নিজের খোদা দাবি করলো। শুধু খোদাই দাবি করে নাই, সব থেকে বড় খোদা আনা রাব্বুকুমুল আ'লা। একটু বলেন ওই বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়ার ইতিহাস জানেন? এত বড় বেঈমানের ঘরের আসিয়া কেমন দামি? রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে মুহাম্মদের সাথে জান্নাতে বিবাহ হবে। সুবহানাল্লাহ। এত বড় বেঈমানের ঘরে স্ত্রী কত দাম! হাসরের দিন মানুষ কঠিন হালাতে থাকবে, এমনকি সব মানুষ উলঙ্গ দাঁড়াবে। এই জমিন হবে কিয়ামতের মাঠ, সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। কেউ বলেন মক্কার পাশে আরাফার ময়দান হবে আল্লাহর আদালত। বিশুদ্ধ মাঠ হলো সিরিয়ার জমিন, প্রথম কিবলা বাইতুল মাকদিস, ওই জমিনে হবে আল্লাহর আদালত। সব উলঙ্গ দাঁড়াবে নারী পুরুষ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন নারী আর পুরুষ একত্রে উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে, একটু কি লজ্জা লাগবে না? রহমতের নবী চোখের পানি ছেড়ে বলেন, হে আয়েশা, হাসরের মাঠ এত ভয়ঙ্কর হবে যে কেউ কারো দিকে তাকাবার হুঁশ থাকবে না। হাসরের মাঠে দাঁড়ানো মাত্র মানুষগুলো পাগলের মতো হেলবে দুলবে। একদিকে সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে, মাটির জমিনটা তামা হয়ে গরম হয়ে যাবে, পায়ের চামড়া পুড়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, আল্লাহ রাগ করে আওয়াজ দিবেন, রাগ হয়ে যাবেন। এমন সময় মানুষ কারো দিকে তাকাবার হুঁশ থাকবে না, পাগলের মতো হয়ে যাবে। নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই, এরাও কান্না শুরু করবেন, ও আল্লাহ, আমার উপায় কি? এমন কঠিন হালাত হবে। রহমতের নবী বলেন, সেই সময় জান্নাতের 8টা দরজা খোলা, আর ফেরেশতা জান্নাতের মেহমান খানায় 4 জন নারীকে বারবার ডাকবে, আসো। ও 4 নারী, জান্নাতের দরজা খোলা, কোনো হিসাব নাই, সূর্যের আলো লাগবে না, কষ্ট হবে না, মেহমান খানায় আসো, কোনো হিসাব নাই। কয়জন নারী? এর মধ্যে একজন নারী ফেরাউনের বিবি আসিয়া। এরে আম্মা জানেরা, ধন্য আপনার জীবন। আজ এই স্টেজে কয়েকটা সন্তানকে পাগড়ি দিলাম হাফেজে কোরআন, এর বাবারাও সম্মানিত হলেন। এরে আম্মা জান, এই সন্তানের মা বাবার কলিজা কত আনন্দিত। ও আম্মা জান, আমি বলছি না আপনার সন্তানটাকে আমার মতো আলেম বানাবেন, হাফেজ বানাবেন না, বরং আপনি যদি চান আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, বাধা নাই। সন্তানটাকে ওসি, ডিসি, এসপি বানাবেন, বাধা নাই। কিন্তু সন্তানটাকে আদর্শওয়ালা ডাক্তার বানাবেন, বেয়াদব বানাবেন না। যদি আদর্শওয়ালা ডাক্তার হয়, কোরআন পড়বে, রাসূলের আদর্শে নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে, এমন ডাক্তার নাই? এই যুবকেরা, ডাক্তার জাকির নায়েকের নাম কে না জানে? জগতের সবাই ডাক্তার জাকির নায়েক করে চিনে, সম্মানের সাথে স্মরণ করে, অথচ হোমিওপ্যাথিক ডাক্তার এত সম্মান কেন? আল্লাহর কোরআন আর কোরআনওয়ালার সাথে ছোঁয়া লাগছে, কথা ঠিক না? তুমিও যদিও ভাবে দোয়া নিয়ে ডাক্তার হও, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের ছোঁয়া লাগাইয়া যদিও তুমি জেনারেল লাইনে পড়ে ডাক্তার হও, তোমারও সম্মান গোটা দেশের মধ্যে ছড়ায়া যাবে।
আল্লাহ যদি কবুল করে গোটা দুনিয়ায় ছড়াবে। আল্লাহ পারে না? ভালো ছোঁয়া লাগাও, সৎ সঙ্গে থাকো, মোবাইলের গুনার সঙ্গ বাদ দাও, আড্ডা বাদ দাও, নারীদের আড্ডা বন্ধ করো, বেপরদা চরিত্রহীন বন্ধু বান্ধবের আপন বানায় না। জীবনে মানুষের সম্পদ দুইটা, সুন্দর চরিত্র আর সুস্বাস্থ্য। কি সুন্দর চরিত্র নষ্ট করার জন্য মোবাইল তোমার পেছনে কাজ করে, আর তোমার বন্ধু বান্ধবেরা যদি খারাপ হয় তোমার চরিত্র খারাপ হয়ে যাবে। এরে আমার যুবক, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ডিসি হও, আদর্শবান এসপি হও। আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই, আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ডিসি এসপির বড় অভাব। আদর্শবান ডাক্তার হও। আর যদি আমার থানা জেলার ওসিডিসিরা আদর্শবান নামাজি হতো, কোরআনের বয়ান চলতো, কোন সুক্ষরের অনুমতি নেওয়া লাগতো না। খালি স্কুলে কলেজে পড়িয়া, ডাক্তারি পড়িয়া, জেনারেল লাইনে পড়িয়া কি আমার আল্লাহকে পাওয়া যাবে না? হ্যাঁ, সাঙ্গটারে পাল্টাও, খারাপ সঙ্গ বাদ দিয়া ভালো সঙ্গ লাগাও, আলেমদের ছোঁয়া লাগাও। দেখো কুষ্টিয়া ভার্সিটির মধ্যে কি টুপিওয়ালা কোন ছাত্র নাই? কথা বলো। পরে জেনারেল লাইনে কিন্তু মাথায় টুপি, পাগড়ি, দাড়িও বড়। ঢাকা কলেজে যাও, পাগড়িওয়ালা ছাত্রের অভাব নাই। তুমি কেন পারো না? বরং তোমার কাছে বয়ানও ভালো লাগে না। কারণটা কি? তোমার অন্তর দুর্বল হয়ে গেছে। এখনো সময় আছে, ফিরে আসো, আল্লাহর কাছে তওবা করো। ও আল্লাহর বান্দারা, এত বড় বেঈমানের ঘরের ফেরাউনের ঘরে আসিয়া আমার আল্লাহ এত পেয়ারা হয়ে গেলেন। রহমতের নবী সুসংবাদ দিছে, কিয়ামতের দিন জান্নাতে তার সাথে বিবাহ হবে। ও আল্লাহর বান্দারা, ও আম্মা জানেরা, আপনার সন্তান আল্লাহ দান করেছেন, এই সন্তানটাকে আদর্শ শিখায় যান। ও আমার যুবক বাবারা, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। কারণ বিদ্যুতের থেকেও দ্রুত গতিতে সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল হয়ে যায়। এই চেয়ারে বসছি ঠিক, মা বাবার দোয়া ছাড়া এই সম্মান অর্জন হয়নি। জানো না রে বাবা, মা বাবা কি পরিমাণ একটা সন্তানের পিছনে কষ্ট করে জানো? কত রাত, এই শীতের রাত আমরা শিশুকালে কি পরিমাণ কষ্ট দিয়েছি। আম্মা জান ঘুমায় নাই, সারা রাত পাহারা দিয়েছে। ও আল্লাহর বান্দা, কতদিন মা খানা খায় না, বাচ্চাকে খানা খাওয়ায় বড় রাখছে। কত গরিব বাবা আছে, মা আছে, ঈদের সময় ভালো জামা কাপড় পরতে পারে না, কিন্তু সন্তানকে পড়াবার জন্য পাগলের মতো হয়ে যায়। নিজেরা খাইতে পারে না, সন্তানের কষ্ট করে খাওয়ায়। ও যুবক, পায়ে হাত রেখে বলি, ওই মা বাবার কষ্ট দিস না রে যুবক। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ওই মা বাবার এত অবদান তোমার আমার পেছনে। তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, মা বাবার দোয়া ছাড়া কোনোদিন পাইতা না। এরা টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, হে সন্তান, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ তুমি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক হয়েছো। ওরে কত মা বাবা গরিব ছিল, মনে চাইছে মা ফল খাবে, টাকা ছিল না, কিনতে পারেনি। বাবার মনে চাইছে ইলিশ মাছ দিয়ে খানা খাবে, টাকার অভাবে খেতে পারে নাই। আজকে তুমি টাকার মালিক, তোমার ঘরে ফলের অভাব নাই, ফ্রিজের মধ্যে মাছের অভাব নাই, কিন্তু তোমার এই মাছ কে খাবে, কে ফল খাবে? কত বড় দুর্ভাগ্যের সন্তান! তোমার ঘরে এত ফল, এত মাছ, যারা খাইতে চাইছিল পায় না, আজ তারা কবরে সাদা কাফনের বাসিন্দা হয়ে আছে। তুমি চাইলেও খাওয়াতে পারবা না।
কি পারবা? ওই মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করিও, দুফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করি। অনিষ্ঠুর সন্তান, অনেক মা বাবা গরিব, লেখাপড়াও জীবনে তেমন করে নাই, কিন্তু একটা সন্তানকে মানুষ বানাইছে। ওই সন্তান মুখারাম বড় হইয়া লেখাপড়া শিখিয়া চাকরি করে, মা বাবার খবর নেয় না। অনেকে বিবাহ করিয়া স্ত্রী পাইয়া মায়ের দিকে আর তাকায় না। স্ত্রীর চেহারা এত ভালো, মায়ের চেহারা তো এত ভালো না। স্ত্রীর ব্যবহার এত শুদ্ধ, মা তো শুদ্ধ বলতে পারে না। এইভাবে উল্টা পাল্টা ধারণা করিয়া মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না। সন্তান স্ত্রীর গোলাম হইয়া এরপরে চলাফেরা করে, মা বাবারে বাদ দিয়া ভিন্ন দিকে দৌড়ায়। আল্লাহর কসম করে বলি, মা বাবা যদি কষ্ট পাইয়া একটা নিঃশ্বাস ফেলে দেয়, আল্লাহর জাতের কসম, মরার আগে তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে। কত সন্তান দেখি রাস্তায় উলঙ্গ হাতে পাগল হয়ে গেছে, অথচ ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। বিষয়টা কি? বেয়াদবির ফল। কার বদদোয়ায় জানি পাগল হয়ে গেছে। ও যুবক, ওই মা বাবার অবদান অস্বীকার করা যাবে না। ওই মা বাবার দোয়া ছাড়া খোদার কসম সফলতা আসবে না। যার মা নাই, যার বাবা নাই, এরকম এতিম এই বাগানে যারা আছো, ওই মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করিও। একবার আলহামদুলিল্লাহ, তিনবার কুল হুয়াল্লাহ দরুদ পড়ে পড়ে মাঝে মাঝে নামাজ পড়ে দোয়া করিও। কালকে জুমার দিন, জুমার দিন একটু দোয়া করিও, জুমার নামাজ পড়ে। কবরের কাছে যদি যাইতে নাও পারো, মসজিদের এক জায়গায় বসিয়া নির্জনে দরুদ তেলাওয়াত করে কান্না করে দোয়া করিও। বাবার ঋণ আদায় করা সম্ভব না। আর ওই কপালওয়ালা যুবকদের বলবো, ও আমার কপালওয়ালা যুবক, মা বাবা যদি এখনো বেঁচে থাকে, এই রত্ন থাকতে দোয়া নাও। হারায় গেলে এই রত্ন আর খুঁজে পাইবা না। এরে যার বাবা আছে অসুস্থ বিছানায়, এরপরও কিন্তু সন্তানের একটা শক্তি, ঠিক না? মনে হয় যেন একটা গাছের ছায়ার নিচে আছে। কিন্তু যার বাবা নাই, ও মনটা বড় অসহায়, খায় লয় চলাফেরা করে, মাঝে মাঝে এতটা পেরেশান হইয়া নিঃশ্বাস ফেলে। ভাই বোন সব আছে, স্ত্রী সন্তান আছে, টাকা আছে, কিন্তু আমাকে দোয়া করার মতো বাবা আর নাই। যেই বাবা টেলিফোন না করে রাতের বেলা ঘুমায় না, সন্তানের খবর না নিয়ে মা ঘুমায় না। আজ যার মা নাই, বাবা নাই, তাকে টেলিফোন করার মতো কেউ নাই। ও আল্লাহর বান্দা, যার মা বাবা বেঁচে আছে, দোয়া নেও। ওই মা বাবার দোয়া তোমার জন্য সফলতার চাবি। বাবাকে যদি পাও, বাবার হাতটা ধরে বলিও, বাবা মাথায় হাত দিয়ে দোয়া করে দাও, জীবনে বেয়াদবি করেছি, আর করবো না, কষ্ট দিব না। বাবা কলিজা ভরে আমার জন্য দোয়া করিও। বাবায় যদি দোয়া করে, সফলতার দরজা খুলে যাবে। মায়ের কাছে গিয়া দোয়া নিও, ওই মায়ের দোয়া তোমার জন্য সফলতার চাবি। যদি বেয়াদবি করিয়া থাকো, গোপনে গিয়া মাকে বলিও, মা জীবনে বহু অন্যায় করেছি, বেয়াদবি করেছি, মাথায় হাত দিয়ে দোয়া করো, জীবনে আর গুনাহ করবো না। ও যুবক, দোয়া নিয়ে তওবা করে রেডি হয়ে যাও। জীবনে তো নামাজ কম সারলা না, দাড়ি কম কাটলা না, বেপরদায় কম চললা না, কত রাত মোবাইলে গুনাহ করে কাটাইলা, এখনো কি তওবা করবা না? আল্লাহর মুহাব্বত অন্তরে নিয়া, মরণের ভয় অন্তরে জমা করে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে গুনাহ তো কম করি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। আজ আমরা তওবা করে ফেললাম, মরিয়া গেল আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন।
তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির